বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি মুসুর ডাল আর কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মুসুর ডাল আর কুমড়ো দিয়ে এই রান্নাটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে এখানে আমি 350 থেকে 400 গ্রামের মতো কুমড়োকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলুকে মানে একটা আলুকে 1/4 করে কেটে নিয়েছি। একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি 100 গ্রামের মতো মুসুর ডাল। এবারে মুসুর ডালটাকে আমাদের একটু ধুয়ে নিতে হবে, তার জন্য অন্য একটি বড় পাত্রে মুসুর ডালটাকে ঢেলে দিলাম। তারপরে 2-3 বার জল পাল্টে পাল্টে হাত দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা করে ঘষে ঘষে মুসুর ডালটাকে ধুয়ে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঘষে ঘষে মুসুর ডালটাকে ধুয়ে নিলাম। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে, কড়াইতে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চামচের মতো রান্নার তেল। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে দেখো তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে কেটে রাখা কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে। কুমড়ো যদি একটু ভেজে রান্না করা যায় না, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে কুমড়োটাকে আমরা একটু হালকা লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু কুমড়োটাকে একটু হালকা লাল করে ভেজে নেবে, তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে আমি কুমড়োগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ভাজা কুমড়োগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আলুগুলোকেও একটু হালকা লাল করে ভেজে নেব। তো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দেখো আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। কুমড়ো আর আলু যদি একটু ভেজে নিয়ে রান্না করা যায়, তাহলে যেমন সুন্দর ফ্লেভার হয়, টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। কড়াইতে অনেকটাই কিন্তু তেল আছে, তাই আমি আলাদা করে আর কোনো তেল দেবো না। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচের 3 ভাগের 1 ভাগ পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন ফোড়নে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে ফোড়নটাকে একটু ঘোটানাটা করে ভেজে নেব। তো তোমরা কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, সর্ষের তেলে করলেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখো লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। মিনিট খানেক খুব ভালো করে একটু ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো একটা পাকা টমেটোকে এইভাবে আমি লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম। তো টমেটোর টুকরোগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে টমেটোটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব বা ভেজে নেব। এইভাবে যদি মুসুর ডালটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যায় বা ভেজে নেওয়া যায়, তাহলে যেমন সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয়। তো দেখো খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মুসুর ডালটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, এতটাই টেস্টি হয়। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি, চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে সমস্ত কিছুকে মুসুর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে মুসুর ডালটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুসুর ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেই তোমরা বুঝতে পারছো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল।
এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। একটু যদি উষ্ণ গরম জল বা গরম জল অ্যাড করা যায় না, তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা আমি কিন্তু একটু মাখো মাখো করব, তাহলে কি হবে, গরম গরম ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইবারে দিচ্ছি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে মুসুর ডালটাকে 50%-এর মতো একটু সেদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে মুসুর ডালটাকে দেখো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর মুসুর ডালটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, মানে যেমন আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটাকে আগে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে মুসুর ডালের সঙ্গে মিশিয়ে নেব। কুমড়ো আলুটাকে খুব ভালো করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে রান্নাটা করতে হবে। তো এখন আমি তোমাদের 3 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি। 3 মিনিট পরে কিন্তু ঢাকনা তুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কি হবে, তলা দিয়ে আর পুড়ে যাবে না। আর এই সময় দেখবে যে কুমড়ো আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আলু কুমড়ো সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুগণ, এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করেছি। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে দেখো নামানোর আগে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি। ঘি দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে, দুর্দান্ত টেস্ট হবে। তো চিনি, গরম মশলার ঘিটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে একদম দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, আর খুব ভালো করে আবারও ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ, রাতের ডিনারের জন্য অথবা ব্রেকফাস্টের জন্য কুমড়ো মুসুর ডালের এই রেসিপিটা একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে বানিয়ে নিতে পারো। বানানো একদমই সোজা, আর খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই ধরনের সহজ সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকের এই কুমড়ো মুসুর ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।